শাওয়াল মাসের যে কোনো দিন যে কোনো সময় যদি আপনি নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি দোয়ার আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করার কারণে আপনার চোখের গুনাহ, টিভি দেখার গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিবেন। এক কথায় আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ করে আপনাকে বেগুনাহ মাসুম বানায় দিবেন। তাহলে আসল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আজকের আমলটা কিন্তু ইনশাআল্লাহ করতে হবে, কারণ প্রত্যেকটা আমল কিন্তু নবীর শিক্ষা দেওয়া আমল, অত্যন্ত দামি আমল। এই আমলগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছিলেন, অবশ্যই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সাহাবায়ে কেরাম যেমন ভাবে রিজিকের ব্যবস্থা করেছিলেন, অনবনতন দূর করেছিলেন, যেমন গুনাহগুলো মাফ করাইছিলেন, যার কারণে তাদেরকে মাগফুর বলা হয়, কারণ সাহাবায়ে কেরামের কিন্তু কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলা আগে করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। সমস্ত নবীগণ নিষ্পাপ। তাহলে আসুন কিভাবে তারা এভাবে নিষ্পাপ হয়েছে, আমাদেরকেও এই দোয়াগুলো পড়ে অবশ্যই নিষ্পাপ হতে হবে, বেগুনাহ মাসুম হতে হবে। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শাওয়াল মাসের মধ্যে সর্বপ্রথম আমল হলো 6টি রোজা রাখা। 6টি রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গিয়েছেন হাদিসের মধ্যে, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, সুম্মা তাবাউ সিত্তাম মিন শাওয়াল, অতঃপর সাথে সাথে শাওয়ালের যে 6টি রোজা আসতেছে 6টি রোজা দিয়ে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কানা কাসিয়ামিদ দাহার, তাকে সারা বছর রোজা রাখার সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে কিন্তু আজকের এই আমলগুলো আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অবশ্যই আমলগুলো করতে হবে। সর্বপ্রথম 6টি রোজা রাখবেন যে কোনো সময়। অনেকে আছে ভাঙতি রোজা রমজানের মধ্যে রাখতে পারেন নাই, যার কারণে আপনার হায়েজের কারণে অনেক মা বোনেরা, মহিলারা মাসিক অবস্থায় কিন্তু রমজানের মধ্যে চলে মাসিক হয়ে গেলে রোজা কিন্তু আপনার রাখলে কিন্তু হবে না, অনেকে রোজা রাখতে পারেন না। এই জন্য এখন ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখবেন, এই জন্য আসুন আমরা মাসআলাগুলো একটু আলোচনা করে নেই। যে বড় বড় উলামায়ে কেরাম দুইটা মত পোষণ করেছেন, যদি আপনার ভাঙতি রোজা টিকে থাকে তো অবশ্যই ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপরে আপনি করবেন শাওয়ালের 6টি রোজা কি করবেন, রাখবেন। এটা হলো একটা মত, কারণ শাওয়ালের 6টি রোজা আপনার যদি এরকম হয় যে শাওয়ালের 6টি রোজা আপনি রাখতে পারবেন না ভাঙতি রোজাগুলো রাখলে, কারণ শাওয়াল মাসের 6টি রোজা কিন্তু শাওয়াল মাসে রাখতে হবে, অন্য মাসে কিন্তু রাখলে কিন্তু আপনার হবে না। এই জন্য আগে শাওয়ালের 6টি রোজা রাখবেন, 6টি রোজা রাখার পরে আপনি ভাঙতি রোজা কি রাখলেও আপনার হবে, কারণ শাওয়াল মাস চলে গেলে তো আপনি কি করতে পারবেন না, পরে 6টি রোজা আবার রাখতে পারবেন না। এই জন্য তাহলে দুটোই কি আছে, আপনি আগে ভাঙতি রোজাও রাখতে পারবেন, ইচ্ছা করলে আপনি যদি এরকম হয় যে ভাঙতি রোজাগুলো রেখে তারপরে কি করতে পারবেন, আপনি শাওয়ালের 6টি রোজা রাখতে পারবেন শাওয়াল মাসের মধ্যে, তাহলে কি অবশ্যই আপনি এভাবে আপনার রাখলেও কি হবে, এক নম্বর। দ্বিতীয়টা আসুন, অনেকে প্রশ্ন করে দেখেন, হুজুর রোজাগুলো কি একসাথে রাখবো নাকি মাঝখানে ফাঁকা ফাঁকা, অর্থাৎ একদিন রাখবো আর একদিন ইফতার করবো, একদিন রাখবো আর একদিন কি রাখবো না, এরকম ভাবে রাখবো নাকি একসাথে রাখতে হবে? কারণ রমজান মাসের রোজা কিন্তু আপনার একসাথে রাখতে হয়, এরকম ভাবে অনেকেই মনে করে থাকেন, হয়তো শাওয়াল রোজাগুলো একসাথে হয়তো কি রাখতে হবে। না না, একসাথে আপনাকে রাখতে হবে না, অর্থাৎ শাওয়াল মাসের মধ্যে আপনি 6টি রোজাকে রাখলেই হবে। আপনি আজকে রাখলেন একটা, 2 দিন পরে অথবা 3 দিন পরে কি আপনি আরেকটা রোজা রাখলেন, এরকম ভাবে আপনি একসাথেও যদি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, নিষেধাজ্ঞা নেই, একসাথেও রাখতে পারেন, অর্থাৎ ভাঙতি করেও কি আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো দিন রাখলে কি আপনার হবে। তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি মাস রোজার আলোচনা করা হইল। অবশ্যই আপনারা সর্বপ্রথম শাওয়াল মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিন্তু ছিল শাওয়ালের 6টি রোজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো সাথে সাথে শাওয়ালের রোজাগুলো রাখলো, সে সারা বছর কেমন রোজা রাখার সব পাইলো। এটা কিভাবে? রমজানের প্রত্যেকটা রোজা, একটা রোজা 10টা রোজার সমান কি সব পাইবেন।
তাহলে একটা রোজা 10টা রোজা সমান কি সব হয়? তাহলে আপনার 30টা রোজা 300 দিন রোজা রাখার কি সব হইতেছে। আবার এদিকে 60টা রোজা অর্থাৎ 6টা রোজা কি আপনার 10 দিয়ে গুণ করলে 60 হয়। তাহলে 360 দিনে কি হয়? আরবি ভাষার হিসাবে বৎসর হয়ে যায়। কারণ হ্যাঁ, সূর্য বৎসর এবং চন্দ্র বৎসর এর চাইতে সূর্য বৎসরের চাইতে চন্দ্র বৎসরের হিসাব কিছুদিন কম হয় আরবি আপনার হিসাব অনুযায়ী। এই জন্য 360 দিনে কি বৎসর হয়ে যায় অনেক সময়। এই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বৎসর সে রোজা রাখার কি সব পাইবে। তাহলে অবশ্যই সর্বপ্রথম আমল হলো আপনাকে এই রোজাগুলো অবশ্যই রাখতে হবে। কিছু রোজার মাসআলা মাসাইল বললাম। এবার আসুন ছোট্ট একটি দোয়ার আমল, চাইলে রোজা রেখেও করতে পারেন, রোজা না রেখেও কি আমলগুলো করতে পারেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন আপনার কষ্টের মধ্যে পড়ে যেত, দুঃখ কষ্টের মধ্যে, অভাবগ্রস্তের মধ্যে পড়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছু দোয়া দুরূদ ওজিফা তাদেরকে দিয়ে দিতেন, এগুলো আমল করত। তাহলে আসুন নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি দোয়ার আমল জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য আমলটা আমরা কিভাবে করব শিখে নিয়ে সর্বপ্রথম ভালো করে সুন্নত তরিকায় কিন্তু ওযু করতে হবে। ওযু ছাড়া কিন্তু আপনার আমল হয় না। অনেকেই কিন্তু ওযু করেন কিন্তু হাত ভালো করে ধরেন না, কুলি ভালো করে করেন না, নাকের মধ্যে ভালো করে পানি দেন না, মুখমণ্ডল ধৌতা করেন না। এই জন্য ফরজ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে এগুলো সামান্য পরিমাণ শুকনা থাকলে কিন্তু আপনার আমলটা কিন্তু হবে না। এই জন্য ভালো করে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। অনেকের হাতের মধ্যে আংটি থাকে, আংটি কি করতে আপনার নড়াতে চড়াতে হবে, নড়াই তারপরে আপনি পানি প্রবেশ করাইবেন ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আপনাকে ভালো করে ওযু করার পরে আপনাকে কালিমায়ে শাহাদাত পড়তে হবে। আকাশের দিকে আঙ্গুলটা উত্তোলন করে কালিমায়ে শাহাদাতটা একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার কালিমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি ওযুর শেষে পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যাক ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবে। এই জন্য এরপরে আপনাকে একটা তাসবিহ হাতে নিয়ে পবিত্র একটা স্থানের মধ্যে সর্বপ্রথম বসে যাবেন। বসে যাওয়ার পরে আপনাকে একটি দুরূদ শরীফের আমল করতে হবে। অত্যন্ত দামি এই দুরূদটা, হয়তো অনেকেই কেউ এই দুরূদটা জানেন না, এই জন্য গুরুত্বপূর্ণ একটি দুরূদের আমল ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। 100 বার আপনাকে তাসবিহ হাতে নিয়ে আমলটা করতে হবে। কি দুরূদ শরীফটা সর্বপ্রথম আপনারা পড়বেন জাযাল্লাহু আন্না, আমার সাথে পড়েন, স্ক্রিনের দিকে আমি দিয়ে দিব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 100 বার ছোট্ট একটি দুরূদ শরীফ একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে তাকে 10টি রহমত দান করেন, 10টি নেকি দান করেন এবং 10টি গুনাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য দুরূদ শরীফ আপনাকে দোয়ার আগে না করলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। 2 নম্বরে আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর হওয়ার জন্য ছোট্ট একটি নবীর শিক্ষা দেওয়া দোয়া, প্রত্যেকটা দোয়াই কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, দেখে দেখে আমল করতে পারবেন। ছোট্ট দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
আমি আবারও বলছি, সহি শুদ্ধভাবে কিন্তু দোয়াগুলো পাঠ করতে হবে, না হয় কিন্তু আপনার আমলগুলো কিন্তু হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আপনাকে 100 বার পাঠ করতে হবে। শাওয়াল মাসে যে কোনো দিন যে কোনো সময় আমলগুলো ইনশাআল্লাহ করতে পারবেন। এমনকি আজকে রবিবার দিন, আজকেও ইনশাআল্লাহ আমল করতে পারবেন। তাহলে আসুন 3 নম্বরে ঋণ মুক্তির জন্য ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে। রিজিক বৃদ্ধির জন্য যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া গিয়েছেন, এই দোয়াটা পাঠ করতে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা। আমার সাথে সাথে বলেন, ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। 100 বার পাঠ করবেন। এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আপনি রুনাদানি করবেন। আপনার রিজিকের অভাব, রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার নিকট চান। অসুস্থতার মধ্যে পড়ে আছেন, আপনি আল্লাহ তাআলার নিকট চান। আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলার নিকট চান। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে, জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। এই জন্য আসুন আজকে থেকে ইনশাআল্লাহ আমলটা শুরু করে দেই। ইনশাআল্লাহ তাআলা কিছুদিন আমল করার পরে আপনারা ফল পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ মাসআলা মাসাইল আপনাদের নিকট আমরা আপলোড দিতেছি। আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ইনশাআল্লাহ, যাতে করে প্রতিদিন আপনার নিকট যথাযথভাবে ভিডিও পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।